হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি পতেঙ্গা সিভিক্সে। পতেঙ্গা সিভিক্স যাওয়ার জন্য আমরা প্রথমেই টানেলে চলে আসলাম। টানেলে এসে একটি গাড়ি নিলাম। গাড়িতে করে এখন আমরা পতেঙ্গা সিভিক্সের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের গাড়িটি এখন ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। আমরা এখন চলে যাব পতেঙ্গা সিভিক্স। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং পতেঙ্গা সিভিক্সের সৌন্দর্যগুলো উপভোগ করুন। তো আমরা টানেলের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে বাসে করে চলে যাচ্ছি। আপনারা যারা টানেল রোড দিয়ে পতেঙ্গা সি বিচ যেতে চান তাহলে তারা চৌমনি থেকে 50 টাকা বাস ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন পতেঙ্গা সি বিচে। তো আমরা এখন পতেঙ্গা সি বিচের প্রায় কাছাকাছি চলে আসলাম। এখন বাস থেকে নেমে আমরা সরাসরি চলে যাব পতেঙ্গা সি বিচে। তো ফাইনালি আমরা পতেঙ্গা সি বিচ চলে আসলাম। একটু সামনে গেলে পতেঙ্গা সি বিচ দেখতে পাবেন। তো আমরা হাঁটতে হাঁটতে পতেঙ্গা সি বিচের দিকে যাচ্ছিলাম। দেখতেছি এখানে অনেক মানুষের ভিড়ের জন্য এখানে হাঁটা যাচ্ছে না, এতগুলো মানুষ। এখানে শুক্রবারে একটু মানুষ বেশি থাকে, কারণ সবাই বিভিন্ন ধরনের কাজকর্মে বিজি থাকে, যার কারণে বিভিন্ন দিন আসতে পারে না। শুক্রবার দিন হচ্ছে ছুটির দিন, যার কারণে সবাই শুক্রবারেই আসে। তো আপনারা যারা আসতে চান তাহলে আসতে পারেন এই পতেঙ্গা সি বিচে। এখানে সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। আপনারা এই পর্যটন এলাকায় আসলে একটু সাবধানে থাকবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের খারাপ মানুষ আছে যারা আপনাদেরকে খারাপ ফান্দে ফেলার চেষ্টা করবে। এগুলো থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। তো আমরা কিছুদের হাঁটার পর দেখতে পেলাম একটা টেডি, যে কিনা সবার সাথে পিক তুলতেছে। পতেঙ্গা সি বিচের একটু সামনেই কিন্তু এয়ারপোর্ট, যার কারণে বিমান সবসময় ওঠানামা করে এখানে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিচের দিকে আবারও। তো এখানে কিছু পিক তুলবো, পিক তোলার পরে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে এখন আমরা চলে যাব বাসায় যাওয়ার জন্য আমরা এখন একটি বাস উঠে যাব। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা বাসে উঠে গেলাম। এখন আমরা সরাসরি চলে যাবো বাসায়। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য। তো এরকম নতুন নতুন ব্লগ পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ব্লগটি দেখার জন্য।